অবশেষে সবাইকে হতাশ করে মিস্টার ডিপেন্ডার বা মিস্টার মুশফিকুর রহিম ওডিআই ফরম্যাট থেকে একেবারে ইন্টারন্যাশনাল ফরম্যাট থেকে বিদায় নিয়ে নিয়েছেন গতকাল। হয়তোবা এই খবরটা আমরা সবাই জেনে গিয়েছি ইতিমধ্যে, এবং যতজন ক্রিকেট প্লেয়ার আছেন, দামি দামি প্লেয়ার আছেন বাংলাদেশের, মুশফিকুর রহিমের জন্য মাশরাফি হতে শুরু করে তামিম ইকবাল, তাহিদ হৃদয়, সিনিয়র জুনিয়র সকল ক্রিকেটার পোস্ট করেছেন, ওনার এই বিদায় বার্তা জানিয়েছেন এবং বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। সো অ্যাকচুয়ালি কালকে দেখার পর বা জানার পর আসলে এটা আমার নিজের কাছেও খারাপ লাগছে, কারণ মুশফিকুর রহিম এমন একজন প্লেয়ার যার হেটার্স নাই বললেই চলে, এবং উনি যে আসলে মানুষ হিসেবে কতটা দয়াশীল, কতটা ভালো এবং কতটা আল্লাহওয়ালা বা খেলার প্রতি তার কতটা আগ্রহ, সেটা অ্যাকচুয়ালি ওনার কনফিডেন্স দেখলে আমরা বুঝতে পারতাম, ওনার খেলার স্টাইল দেখলে আমরা বুঝতে পারতাম। উনি আসলে দীর্ঘ 19 বছরে যা যা দিয়ে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, মনে হয় না আগামী আরও 2-3 প্রজন্মেও এরকম কোনো প্লেয়ার আসতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, মনে হয় না কখনো এরকম আসতে পারবে। সো মিস করার মতোই, উনি দীর্ঘ 19 বছর বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট দিয়েছেন এবং আস্থার সাথে খেলে গিয়েছেন, ভালো কিছু করার চেষ্টা করেছেন, দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন, সেই তাগিদে এগিয়ে গিয়েছেন। আস্তে আস্তে সেই ছোট্ট মুশফিকুর রহিম ছেলেটা আস্তে আস্তে ওনার কেরিয়ারটা কত বড় হয়ে গেল, 19 বছর হয়ে গেল উনি ক্রিকেট জগতে বা ইন্টারন্যাশনাল টিমে। সো আসলে বলতে বলতে সময়গুলো চলে গিয়েছে। সেই ছোটোবেলা থেকেই ওনাকে দেখতাম, ওনার খেলা দেখতাম, কখন যে উনি বুড়া হয়ে গেলেন, বয়স হয়ে গেল, আসলে সেটা বুঝতে পারিনি। সো তামিম ইকবাল, মাশরাফি, সাকিব, ওনাদের পরে মাহমুদুল্লাহর পরে এখন আমাদের একজনই ছিল মুশফিকুর রহিম ভাই, যিনি ওডিআই ওয়ানডে উনি খুবই ভালো পারফরমেন্স করতেন উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবে। সো আমরা কালকের পর থেকে বা এখন থেকে আমরা সেই মানুষটাকে হারাবো, বা ওডিআইতে কখনোই আমরা আর দেখতে পারবো না, ইন্টারন্যাশনাল ওডিআইতে। যাই হোক, সবাইকে একদিন যে কোনো কিছুতে অ্যাড হতে হয়, শুরু থেকে শুরু করতে হয় এবং এক পর্যায়ে গিয়ে একটা সময় গিয়ে শেষ করতে হয়। সো মুশফিকুর রহিম ভাই ভেবেছেন যে এই পর্যায়ে বা 2025 সালের এই সময়টা ওনার ওডিআই থেকে বিদায় নেওয়ার সঠিক সময়, যার জন্য উনি বিদায় নিয়েছেন। আসলে ওনারা যেহেতু খেলেন, ওনারা ভালো বুঝেন ওনাদের সম্পর্কে, ওনাদের ফিটনেস সম্পর্কে, ওনাদের খেলা সম্পর্কে। সো ওনার কাছে মনে হয়েছে যে উনি এখন ওয়ানডে থেকে সরে গিয়ে তরুণদেরকে সুযোগ দেওয়াটা উচিত, যার জন্য উনি সরে গিয়েছেন এবং সরে গিয়ে উনি তরুণদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাও আমরা ওনাকে বিপিএল বা অন্যান্য লিগে দেখতে পাবো, বা আমরা গিয়ে ওনাকে টি20তে দেখতে পাবো। আর সো দেখা যাক কী হয়। আসলে এরকমই, যারা সিনিয়র তারা আস্তে আস্তে তারা তাদের গুরুত্বটা বুঝে এবং তারা চায় তাদের জায়গায় নতুন নতুন জুনিয়র ছেলেরা আসুক, নতুন নতুন প্লেয়াররা আসুক, তারা খেলুক, তারা দেশের মান উজ্জ্বল করুক। সো সেই তাগিদে উনি আসলে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং আমরা দেখেছি এশিয়া কাপের চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেলেছিল এবং অস্ট্রেলিয়া সেখানে হেরে গিয়েছিল। আর আমরা জানি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। আর খেলার ওই দিন অস্ট্রেলিয়া যখন হেরে যাওয়ার পরেই স্মিথ কিন্তু অধিনায়কের থেকে সরে গিয়েছেন উনি নিজেও ওডিআই ফরম্যাট থেকে রিটায়ার করে ফেলেছেন। সো আসলে স্মিথ বা মুশফিক বা ওনাদের মতো বড় বড় প্লেয়াররা যখন অ্যাকচুয়ালি হুটহাট করে খেলা ছেড়ে দেয় বা হুটহাট করে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তখন আসলে খুব খারাপ লাগে। যেমনটা অস্ট্রেলিয়ার মানুষরা কিন্তু এটা নিয়ে খুবই কষ্ট পেয়েছেন, বা ওনারা আসলে মেনে নিতে পারতেছেন না যে স্মিথ উনি ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন এবং তার সাথে সাথে ওডিআই ফরম্যাট থেকেও বিদায় নিয়ে নিয়েছেন। এটা আসলে কেউ মানতে পারতেছে না। সেমভাবে মুশফিক ভাইয়ের জিনিসটাও কেউ মানতে পারতেছে না, কারণ ওনার মতো প্লেয়ার, ওনার মতো উইকেট কিপার, ওনার মতো একজন ব্যাটসম্যান, মিস্টার ডিফেন্ডার কখনো আর বাংলাদেশ খুঁজে পাবে না। মনে হয় না আগামী প্রজন্মে কখনো মুশফিক ভাইয়ের মতো কোনো প্লেয়ার পাবে এই বাংলাদেশ। যেমনটা অস্ট্রেলিয়ার স্মিথের মতো একজন ব্যাটসম্যান, একজন ক্যাপ্টেন কখনো অস্ট্রেলিয়া খুঁজে পাবে না, তেমনটা মুশফিকুর রহিমের মতো একজন ডিফেন্ডার, একজন উইকেট কিপার, একজন ব্যাটসম্যান কখনোই বাংলাদেশ খুঁজে পাবে না। বাট কি আর করার, সময়ের নিয়তি এটাই, সময় যাবে, বয়স ফুরাবে, সময় পুরাবে, নিজের দায়িত্ব থেকে সরে আসতে হবে, অন্যদেরকে সহযোগিতা করতে হবে, অন্যদেরকে সুযোগ দিতে হবে। এটাই আসলে সৃষ্টিকর্তার নীতি, এটাই আসলে সৃষ্টিকর্তার নিয়ম। তো সেই নিয়মের বাইরে অ্যাকচুয়ালি আমরা কেউই না, একদম কেউই না। সো দিন শেষে যারা মুশফিকিয়ান ফ্যান বা যারা বাংলাদেশ ক্রিকেট খেলাকে পছন্দ করেন, দেখে থাকেন, তাদের খারাপ লাগবে, বাট খারাপ লাগাকে কাটাতে হবে, কারণ আমাদেরকে বাস্তবতাকে মেনে নিতে হবে।
এবং বাস্তবতা যেটা সেটাই নিয়ে আমাদেরকে এগিয়ে যাইতে হবে। ওনাদের বয়স হচ্ছে, ওনাদের উপরে যদি আমরা সবসময় আস্থা ভরসা রাখি, ওনাদেরকে চাই, তাহলে হবে না। কারণ ওনারাও মানুষ, আমরাও মানুষ, ওনাদেরও ক্লান্তি আছে, ওনাদেরও ভক্তি আছে, ওনাদেরও খারাপ লাগা ভালো লাগা আছে। সো ওনার মনে হয়েছে, মুশফিক ভাইয়ের মনে হয়েছে যে এখন রিটায়ার করা উচিত। এই জন্য তিনি ODI থেকে রিটায়ার করে ফেলেছেন, যাতে ওনার জায়গায় তরুণরা সুযোগ পায়। এবং এই কালকে এই নিউজটা হওয়ার পর থেকে যত সোশ্যাল মিডিয়াতে আছে, যত নিউজ চ্যানেল আছে, সবগুলোতেই নিউজ করা হয়েছে এবং ওনাকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। এবং সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যত ক্রিকেটার আছেন, যতজন ক্রিকেটার মুশফিক ভাইয়ের সাথে খেলেছেন, সবাই কিন্তু তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং কষ্টদায়ক পোস্ট করেছেন। বা উনি যে চলে যাচ্ছে, এটা আসলে বাংলাদেশ টিমের জন্য কতটা ভোগান্তিকর বা কতটা খারাপ, সেটাও সবাই প্রকাশ করেছেন। সেটা মাশরাফি বিন মুর্তজা হতে শুরু করে জুনিয়র তৌহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সবাই কিন্তু শেয়ার করেছেন, সবাই কিন্তু ওনাকে ওনার কথাগুলো তুলে ধরেছেন এবং ওনাকে সর্বশেষে ওনাকে সেলুট জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কারণ এছাড়া আর কিছু করার নাই, ওনাকে সাধুবাদ জানিয়েছেন। এবং ওনার মুশফিক ভাইয়ের একজন ফ্রেন্ড, যার কথা না বললে নয়, মানে তামিম ইকবাল খান সাহেব, উনি কিন্তু একদম সবাই তো মোটামুটি পোস্টের মাধ্যমে ছবি দিয়ে বা টেক্সট লিখে পোস্ট করেছেন, বাট আমাদের তামিম ইকবাল ভাই উনি কিন্তু ডাইরেক্ট একটা ভিডিও তৈরি করেছেন। ভিডিও তৈরি করে ভিডিওতে সকল কথা বলেছেন এবং উনি ওনার তামিম ইকবাল ভাইয়ের নিজের ফেসবুক ভেরিফাইড পেজে সেই ভিডিওটা ছাড়ছেন এবং সেখানে উনি কিন্তু ভিডিওর মাধ্যমে সকল কথা মুশফিক ভাইকে নিয়ে বলেছেন। সো বুঝতে হবে এটা হচ্ছে বন্ধুত্ব। সবাই হচ্ছে গিয়ে পোস্ট এবং ছবি দিয়ে পোস্ট করতেছে টেক্সট লিখে, বাট উনি এতটাই বন্ধুত্ব যে ওনার বন্ধুর জন্য উনি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে ফেললেন এবং ফেসবুকে আপলোড করলেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। এবং ICCর যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখান থেকেও কিন্তু ওনার কয়েকটা কিপিংসে বা ক্যাচ ধরেছেন, সেরকম কয়েকটা ক্লিপস দিয়ে একটি ভিডিও কিন্তু স্মরণীয় ভিডিও কিন্তু আপলোড করেছেন গতকালকেই ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজটি। যাই হোক, দিন শেষে খুবই কষ্ট, ক্লান্তি থাকবে, মনে আফসোস থাকবে, এটাই স্বাভাবিক। যেমন মাশরাফি, তামিম ভাই তারা যখন রিটায়ার করেছে তখন আমাদেরকে খারাপ লাগছে, বাট কিছু করার নাই, সত্যটা মেনে নিতে হবে, সত্যটা মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো মুশফিক ভাই 19 বছর অনেক কিছু করেছে, দেশের জন্য অনেক চেষ্টা করেছে। উনি যতটা হার্ডওয়ার্ক করেছেন, যারা ওনাকে সামনে থেকে দেখেছেন তারা বুঝছেন যে আসলে উনি কতটা খেলার জন্য ঝুঁকি থাকতেন, কতটা খেলার প্রতি খেলাপ্রেমী থাকতেন, কতটা খেলাকে ভালোবাসতেন। সেটা অ্যাকচুয়ালি ওনার সাথে যতজন প্লেয়ার খেলেছেন সবাই জানেন, আর আমরা মোটামুটি জানি। ওনার অনেক ভিডিও, অনেক ক্লিপস, ওনার হার্ডওয়ার্কিং ক্লিপস অনেক ভাইরাল হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এবং তামিম ভাই কিন্তু তার নিজের গতকাল যে ভিডিওটা তৈরি করছে মুশফিক ভাইয়ের জন্য, সেখানেও কিন্তু তামিম ভাই বলেছে ওনার হার্ডওয়ার্কিংয়ের কথা। তো সব কিছু মিলে উনি অনেক বেশি পরিশ্রমী ছিলেন, উনি অনেক বেশি খেলাকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, দেশের জন্য খেলতেন। এবং সেই সুবাদে আস্তে আস্তে 19টা বছর চলে গিয়েছে, উনি দেশের জন্য অনেক কিছু করেছেন। সো ওনাকে অনেক অনেক স্যালুট, অনেক অনেক ভালোবাসা। তো আপনি ODI থেকে মুশফিক ভাই রিটায়ার করেছেন, ঠিক আছে, বাট আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে থাকিয়েন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনি আপনার আরও ক্ষমতাটা দেখিয়েন। এবং আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও অনেক বেশি এগিয়ে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। সো আপনার জীবনটা খুবই সুন্দর হোক, বাকি জীবনটা আপনার সুন্দর মতো কাটুক এবং অবশ্যই আমাদেরকে যতটুকু সম্ভব সার্ভিস দিয়ে যাবেন, আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন খেলার মাধ্যমে। সেটা অন্তত সব কিছু বাদ দিলেও যাতে BPL-এ আপনি থাকেন, BPL-এ যাতে ভালো পারফরমেন্স করেন, BPL-এ যেন আপনাকে আমরা দেখতে পাই, সেই কামনাই করি। সো অনেক অনেক শুভেচ্ছা এবং মন থেকে, অন্তরস্থল থেকে ভালোবাসা মুশফিক ভাইয়ের জন্য, মিস্টার ডিপেন্ডার MR15-এর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের প্রত্যেকটা কলিজা থেকে। আপনার জন্য দোয়া, ভালোবাসা, ভরসা সব কিছুই। তো আপনি অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই আপনার বাকি জীবনটা সুন্দর মতো কাটাবেন এবং অবশ্যই আমাদের কথা ভাববেন, ভেবে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আপনি সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।